তাদের কাছে আমার প্রশ্ন, 24 সালের 5ই আগস্টের পরে তোমরা মূর্তি পাহারা দিয়েছ, আর আজকে পশ্চিম বাংলায় মুসলমানদের মসজিদগুলোকে বন্ধ করা হচ্ছে, গোশতের দোকানকে উচ্ছেদ করা হচ্ছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজানো হচ্ছে, আর সেজদারত মুসল্লিদের মাথায় পা রাখা হচ্ছে। বাংলাদেশে তোমরা যারা মূর্তি পাহারা দিয়েছ, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের বিরুদ্ধে মাঠে নামো নাই কেন জানতে চায় জনগণ। ওনারা এখন চুপ, ওনারা এখন চুপ কেন? ভারত খেপে যাবে, ভারত খেপে যাবে, এই জন্য মৌলভী সাহেবরা চুপ, সবাই চুপ। আমি কালকে বিক্ষোভ সমাবেশ করে কঠিন হুঁশিয়ারি দিয়েছি, পেয়েছেন আপনারা? আমি বলেছি পশ্চিম বাংলার হিন্দুদের অপরাধে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার করব না আমরা, এটা ইসলামের শিক্ষা না। তবে ভারত সরকারও তার স্বার্থের উপর আঘাত করব, ঠিক কিনা? যারা মূর্তিগুলো পাহারা দিছেন, বর্তমানে একটা কাজ করতে পারেন আপনারা, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকায় দিল্লির দূতাবাস ঘেরাও করুন, ঘেরাও করুন, বলুন পশ্চিম বাংলায় নির্যাতন মুসলিমদের উপর বন্ধের আগ পর্যন্ত ভারতের দূতাবাস বাংলাদেশে খুলতে দেওয়া হবে না। এতে কি হিন্দুদের উপর অত্যাচার হবে না সরকারকে আঘাত? এটা করতে বাধা আছে? করে না ওনারা, চুপচাপ। আমরা প্রতিবাদ করছি, এতে ওনাদের চুলকানি হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পাহারা দিচ্ছেন না মূর্তি ভাঙছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা মূর্তি পাহারার কাজ করতে পারে না, এটা ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ না। মূর্তি পাহারা দিয়া মূর্তি পূজাকে জারি রাখা নমরুদের উত্তরসূরিদের কাজ। আমরা বলতেছি না যে যে সব মূর্তি ভেঙে ফেলবো, আইন তো হাতে তুলে নেওয়া যায় না, কিন্তু পাহারাও তো দেওয়া যায় না। মূর্তি পাহারার দায়িত্ব সরকারের, কার? আমরা দেখছি 5ই আগস্টের পরে একেবারে সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মৌলবী, মোল্লা, আলেম সব যে মূর্তি পাহারা দিছে। আমি এসেও শুনতে পেলাম আপনাদের চাঁদপুরে প্রধানমন্ত্রী এসেছেন, এলাকার অনেকেই সেখানে চলে গিয়েছিল, সারাদিনে ক্লান্ত। তারপরে আপনারা যারা আল্লাহর পরীক্ষিত বান্দা, কোরআন প্রেমিক, তারা ঠিকই চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন সুন্নাহর মাহফিলে কোয়ালিটি দেখা দরকার, কোয়ান্টিটি না, ঠিক কিনা? সারাদিন রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও যারা আসতে পারে নাই তারা তো আসে নাই, কিন্তু যারা কোরআনের মাহফিলকে বেশি ভালোবেসেছে তারা ঠিকই চলে এসেছে। এতে আপনারা খুশি না বেজার? এখানে আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে, ঠিক না ভাই? আমাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, এতে আমরা খুশি। মাহফিলে এসেছেন, জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আপনারা মুর্দারের মতো বসে আছেন, জবাবটা দেন না, বলেন না সুবহানাল্লাহ। রইল কবিরা গুনাহ। মাহফিলের স্বেচ্ছাসেবক আছে, দুই পাশের হইচই বন্ধ করো, যাও। আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন চেয়ারে বসেন না, সামনে এসে
এটাও কি শিখাতে হয় নাকি? একটা মাহফিলের আদব কি তা তো জানেন আপনারা। ডানে বামে বারান্দায় বসে আছেন কেন? মাহফিলের সম্মুখ ভাগে বসুন। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, কবর জীবন তত সুন্দর হবে। আশেপাশে ছোট বাচ্চাদের আওয়াজ বন্ধ করেন। প্রিয় ভাইরা, রইল কবিরা গুনাহ, এটা কি মাফ হবে না? একটু পরই আমি আপনাদেরকে নিয়ে খোলা আকাশের নিচে দোয়া করব। এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, আর সম্মিলিত দোয়া মিস নাই। আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাই ঢেলে দেন। আমাদের দোয়া কবুল হবে, আশা রাখতে পারি। দোয়া যদি কবুল হয়, তওবাটাও কবুল হয়ে যাবে। তওবা কবুল হলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান বেজার। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। এই সুযোগ শয়তানকে দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষার কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমকে যখন তার রব, ইব্রাহিম আলাইহিস সালামের রব যখন তার কিছু পরীক্ষা নিলেন, হযরত ইব্রাহিম প্রতিটি পরীক্ষা পরিপূর্ণতার সাথে আদায় করল। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষা তিনি সুন্দরভাবে উত্তীর্ণ হলেন।
আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। হযরত ইব্রাহিম তাৎক্ষণিক বললেন, অমিন যুররিয়াতি, আমার বংশধর থেকেও কি এই নেতৃত্বের গুণ থাকবে তাদের মধ্যে? তাদের মধ্য থেকেও কি নেতা হবে? আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই নেতৃত্বের আমানত কখনো জালেম যারা শিরক এবং কুফরে লিপ্ত হবে তারা লাভ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম জাতির জনক। আমাদের জনকের নাম কি? জোরে বলেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া রাজনৈতিক স্বার্থে, সাংস্কৃতিক স্বার্থে অন্য কাউকে বাপ বানাতে পারি না। এই সুযোগ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কর্তৃক নির্ধারিত জনক একজন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর সমস্ত মুমিনদের আধ্যাত্মিক পিতা, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। প্রত্যেকটা মানুষের আছে জন্মদাতা পিতা, আর মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এর বাইরে যাকে তাকে পিতা বানাবার কোনো সুযোগ নাই। এগুলো আমরা করছি, এতদিন করছি না? কথা বলে না, কিন্তু এই সুযোগ ইসলামে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা এবং আমাদের নেতা। নেতা বানাবার আগে আল্লাহ তার পরীক্ষা নিলেন। কি নিয়েছেন? সর্বপ্রথম পরীক্ষাই ছিল তার জ্ঞানগত পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। তার বয়স যখন কম, ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেল শহরে। ওখানে রাজত্ব করত নমরুদ। সেই এলাকার সবগুলো মানুষ ছিল পৌত্তলিক মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী। কেউ করত চাঁদের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ নক্ষত্রের পূজা, কেউ আকাশের পূজা, কেউ আগুনের পূজা, কেউ মূর্তি দেবদেবীর পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আল্লাহর তাওহীদের পথে অগ্রসর হতে লাগলেন। সমস্ত পৌত্তলিকতা, সৃষ্টির ইবাদত থেকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহমুখী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ কোরআন শরীফে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ছোট্ট মানুষ হযরত ইব্রাহিম, কিশোর বালক, মাত্র জ্ঞান আসছে। আল্লাহ বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, আকাশ পানে তাকিয়ে নক্ষত্র দেখলো। নক্ষত্র দেখে বলল, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, যে জিনিসের শক্তি কমে বাড়ে, ম্লানশীল, ক্ষয়ঞ্চু, ধ্বংসপ্রাপ্ত, এইরকম কোনো অপরিপূর্ণ সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিল? তো বুঝবো কেমন করে? এমনিতে আমার থেকে দূরে বসছে, একটু কথা বলো সমস্বরে, সুবহানাল্লাহ। রাত যখন বাড়ল, দেখলেন চাঁদ। কি দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার তিনি যখন আকাশে চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন, নক্ষত্র নয়, এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এটাও রব হতে পারে না। আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন, আমিও
পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। দেখলেন সূর্য, আল্লাহ পাক বলেন فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। সূর্য দেখলেন, দেখে বললেন এটা বড়, এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন না, এটাও রব হতে পারে না। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা যেগুলোর পূজা করো, ইবাদত করো, এই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আসে, কি আসে? যতক্ষণ তিনি তারকাকে রব বলছেন ততক্ষণ কি শিরক হয় নাই? প্রশ্ন আসে। যতক্ষণ সূর্যকে রব মানছেন ততক্ষণ কি শিরক হয় নাই? বুঝে শুনে বলতে হবে। এখানেই তো পরিচয় কে খাঁটি সুন্নি আর কে ভণ্ড। যতক্ষণ সূর্যকে রব মানছেন ততক্ষণ কি শিরক হয় নাই? আল্লাহর কোন একজন পয়গম্বর ইচ্ছায় বা অনিচ্ছায় শিরক কুফর তো দূরে থাক, কবিরা গুনাহ করে না। এটাই আমাদের আকীদা ও বিশ্বাস, ঠিক কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। কোন একজন পয়গম্বর নবুয়ত পাবার আগে, পরে তো প্রশ্নই আসে না, নবুয়ত পাবার আগেও কোন একজন পয়গম্বর কবিরা সগীরা গুনাহ করেন নাই। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন আসে, তো ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ, মাইকে ইকোটা বন্ধ করো না, ইকো বন্ধ করো। তো ডবল হয় কেন? দেয়ালে লাগে, ওটা একটু কমাই দিলেই তো হয়। হয় মাইক সরাও, নয় বিল্ডিং সরাও, একটা তো করতে হবে। ওই যে আগে আপনাদের কচুয়ার মন্ত্রী ছিল একটা মগা, সে বলছিল হেফাজতের লোকরা ধাক্কা দিয়া রাপা প্লাজা ফালাই দিছে, বলছিল না রানা প্লাজা। তা আমার মনে পড়ছে, এই জন্য বললাম বিল্ডিং সরাও নয় মাইক সরাও, একটা তো করতে হবে। যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে রব বলছেন, শিরক হয়েছে কিনা? চাঁদকে বলছেন, শিরক হয়েছে? আবুল আলা মওদুদী সাহেব এটা বুঝে নাই, এই জন্য তাফহিমুল কোরআনে তিনি লিখে দিচ্ছেন, কুছ আরসে কে লিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শিরক মে মুবতলা হো গয়ে থে। বলে নাউজুবিল্লাহ, যে কিছু সময়ের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিরকে লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, ওই নিজে যা বুঝলাম তা তফসির করলে ওটা তফসির হয় না, তফসির বির রায় হয়, মন গড়া তফসির। দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, হযরত ইব্রাহিম যখন বলেছেন, নক্ষত্রকে বলেছেন হাদা রাব্বি, এখানে কথাটা উজ্জ আছে, হাদা রাব্বি ফি জামিকুম। ওনার সামনে ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে তিনি লক্ষ্য করে বললেন, এটা তোমাদের ধারণায় আমার রব, এটা রব হতে পারে না। যখন তিনি চাঁদ দেখেছেন তখন বলেছেন, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব, এটাও রব হতে পারে না। যখন সূর্য দেখেছেন তখন ছিল সূর্য পূজারীরা, তাদেরকে বলেছেন তোমাদের ধারণায় এটা আমার রব, এটাও রব হতে পারে না। শোনো রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যে নামাজ পড়ি, নামাজ কবুল হয় না তো। যার নামাজ কবুল হয় সে গুনার কাজ করতে পারে না। কথা বলেন।
আমাদের দেশে দেখি নামাজ পড়তে পড়তে বাটকারার মতো দাগ হয়ে গেছে, কিন্তু সমানে সুদ খায়, ঘুষ খায়। বিচারে বসলে দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নেয়। এগুলো নাই তো আপনাদের দেশে? কম আছে নাকি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? নামাজ যে পড়তেছে, নামাজ যদি কবুল হয় তো গুনার কাজ করে কেমনে? নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। আমরা প্রত্যেকদিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দোয়াটা পড়তেছি, অর্থটাও বুঝি না, ব্যাখ্যাটাও বুঝি না। সেই জন্য আমরা নামাজে দাঁড়ালে পুরাপুরি আমাদের দিল দেমাগ আল্লাহ মুখী হয় না। নামাজে দাঁড়ালে বাজারের চিন্তা, রাজনীতির চিন্তা, অর্থনৈতিক চিন্তা, বাড়ির চিন্তা, সংসারের চিন্তা, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি আল্লাহ যাকে মারিফতে নূর দান করেছে, সে যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া পড়লো, দুনিয়ার সমস্ত কিছু থেকে তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর গোলামিতে সে নিয়োজিত হয়ে গেল। সেই নামাজ হচ্ছে আরেফদের নামাজ। সুবহানাল্লাহ। কাদের নামাজ? তাদের ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মারিফতে নূর তাদের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। বাবেলের চতুর্দিকে খবর হয়ে গেল, ইব্রাহিম সে নক্ষত্র পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজার বিরোধিতা করে, সে আল্লাহর ইবাদত করে। চতুর্দিকে সংবাদটা ছড়ায় গেল। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইব্রাহিম তুমি পৌত্তলিক মূর্তি পূজারী যারা, তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। কথা বুঝতেছেন? এসব ছিল হযরত ইব্রাহিমের পরীক্ষা।